পাট যত লেবেল করে সাজানো দেবে, আগা মাগা কোনো গোছায় থাকবে না, ভাঙিয়ে ছিঁড়ে যাবে না, পরিষ্কার থাকতে হবে। ওই পাটের গ্লেজও ভালো, এ পাটের দাম পাওয়া যায় ভালো। আর পাট ভেঙে ছিঁড়ে গেলে পরে এসব পাট তো ডাঙার উপরে বাঁচতে হবে, মহিলাদের বাঁচার সময় কষ্ট হয়। পাট কি সবই জাগ দিয়ে দেবো আজকে? চেষ্টা করতে হবে, আকাশে ম্যাচ তো আরো কত কাজ রয়েছে। আজকে চেষ্টা করতে হবে, অনেক যে প্রয়োজন আছে প্রয়োজন শেষ করে দিই। এই জায়গায় যে কয় হাজার আছে এগুলো আজকে শেষ করে দেবা? শেষ করার চিন্তা আছে। আর এই জায়গায় প্রতি জাগে 100 আটি করে দিচ্ছ? কিন্তু পানি কম না থাকলে পরে এক জায়গার পরে একেবারও দেওয়া যায়, কিন্তু পানি কমের কারণে প্রতি বোঝায় বোঝাবে নিতেছি, প্রতি বোঝায় 100 আটি। মানে এটা কি জাগ কয়াবো? এটা বোঝা আর কি, মানে একটা আছে তো, সেটা হলো বুট জাগ কয়। বুট জাগ হলো কি, একটা পাটের জাগের পাট 1000-1500 পর্যন্ত দেওয়া যায়, গভীর পানি আছে, পানি বেশি হতে 1000-এর উপরে দেওয়া যায়। আর এইটা হলো পানি কম থাকার কারণে একটু ছাড়াইয়ে 100 আটি করে বাঁধিয়ে দিচ্ছি। 100 আটি করে বোঝা বাঁধিয়ে এর উপরে আবার বড় বাঁশ দিতে হবে কিছু লম্বা করে, তার উপর দিয়ে দিতে হবে পাটের তলাইয়ে যাওয়ার জন্যে। কলা গাছই হোক, বালির বস্তা হোক, অথবা মাটি দিয়ে বস্তা বুঝি হোক, এইভাবে দিয়ে দিলি 7 থেকে 10 দিনই জাগ হয়ে যাওয়া সম্ভব। আর এই জায়গায় পানি কম ধে 100 আটি করে দিচ্ছ? পানি কমের কারণে 100 দিয়া, নাইলে ফেরে বেশি দেওয়া যাবে না। এই ক্ষেতেরটা খেতেই দিয়া তো, খেতেই পানি হয়ে গেছে, খেতে পানি অবস্থায় পাট টানিয়ে তফাৎ নিয়ে খুব কষ্ট। পাট যে কাটিয়ে ওই জায়গা রাই দিছো, ওইটা কি করবা? এটা এখন এনে ফেলাতে হবে। আজকে লোকজন ছিল কাজ করার, তারা তো আজকে আসেনি বৃষ্টির জন্যে। যখন আজকে পাট কাটা হইতেছে না, এই জন্য চিন্তা করলাম সকালবেলা এসে আমাদের কাজ তো আমাকে নিজেই, আমাদের কাম তো জন মনে করো এদেশের বড় বড় চেয়ারে যেসব সরকারি কর্মকর্তারা বসে থাকে, তারাও কিন্তু এই কৃষকের ইনকামই খায়। ঠিকই, অর্থাৎ কৃষকের উপরে সরকারের একটু নজর ভালো মতো দেওয়া উচিত। দেশে যে অবস্থা, তেলের দামও বাড়তি হয়েছে, সার ওষুধ সব কিছুই খরচ, প্রচুর খরচ গৃহস্থ। এই কৃষিপণ্য জন্যই দেশের উন্নতি। কৃষিপণ্যটা ভালো ভালোই মতো আবাদ করতে পারলে সরকারেরও লাভ, দেশের জনগণেরও লাভ। বর্তমান সরকার এদেশে ভালো ভালোই চালাতে গেলে এদেশে কৃষিপণ্য অতিরিক্ত উৎপাদনের দরকার, বিদেশি পয়সা করে এদেশে বিনিয়োগ দরকার, শিল্প প্রতিষ্ঠান কলকারখানা এগুলো খুব ভালো ভালোই চলার দরকার। তবে সরকার খুব ভালো কাজ করতেছে, চীনের সাথে অনেক চুক্তি করছে। চীনের মতো একটা বৃহত্তম রাষ্ট্র, এসব রাষ্ট্রের সাথে কাজ করতে পারলে পরে উপকার হবে। আর দেশ পরিচালনার কারণে চীনের ক্ষেত্রে শুনছি যুদ্ধের বিমান কিনবি, সেগুলো কিনলেও খুব ভালো হয়। কারণ এদেশ রক্ষা করে খালি এদেশ উন্নতি করার চেষ্টা করলেই হবে, এদের সঙ্গে রক্ষা করার পরিবেশও তৈরি জানা লাগবে। রাষ্ট্রপতি রাষ্ট্র
একটু চাপ দাও তো। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তো শুধু আমাদের ভালো চায় না, ভালো চালি পারে তিস্তা নদীর পানি আমাদের ভালো ভালোই তারা দিত। আমাদের এই সরকারের আবার নতুন করে কষ্ট করে দেশের উন্নতির জন্য যে আবার এইদিকে কুষ্টিয়ার দিকে কোন ধরনের একটা বাঁধ দেবার চাইছে, পদ্মা ব্যারেজ। পদ্মা ব্যারেজ এই সরকার নাম দিয়েছে, নামটাও সুন্দর হয়েছে। আর এই জিনিসটা হলে পরে দেশের প্রচুর উপকার। যাই করুক, আমরা চাই যে সরকার ভালো ভালোই দেশ পরিচালনা করুক, যাতে পরবর্তীতে জনগণ আবার তাকেই খায়। এই যে পাটটা বোঝা বাঁধছো, এবারে হাত দিয়ে এর ভিতরকে পোশাক ময়লাটা পানিটা পোশাক পাতাটা এরকম সরাই দিলি করে পাটটা খুব লেভেল থাকে।